আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজার একটি কমন রান্নার রেসিপি। এটা সিম, আলু এবং টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে চচ্চড়ি করব হাতে মাখিয়ে। চলুন রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করি। কড়ার ভিতরে সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 মুঠো পরিমাণ ছোট চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ জিরা এবং পেঁয়াজ বাটাও দিয়েছি। আর এখন শুকনো মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখন দিয়ে দিচ্ছি সেম পরিমাণ জিরার গুঁড়া। সব কিছু দিয়ে এটার ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখিয়ে এভাবে চচ্চড়িটা রান্না করলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে এবং খেতেও খুব মজা হয়। যাই হোক, আমি হাতে মাখিয়ে নিয়েছি। আর এই সবজিটা থেকে এমনিতেই একটু পানি বের হবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিয়েছি। আর এটা চুলায় দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি আরও 2 বার নেড়ে দিয়েছি। আর এটা রান্না প্রায় হয়ে আসছে। ঢাকনাটা তুলে নিয়েছি, সামান্য একটু পানি আছে, আমি পানিটাকে একটু জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর যারা এভাবে চচ্চড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে এই তরকারিটা খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ সবাইকে।